আমদানি চালে ভরে গেছে বাজার, তাই চট্টগ্রামে আমদানিকৃত চালের দাম কমলেও কমেনি দেশীয় চালের দাম। সবচেয়ে বেশি সরু চালের সরবরাহ বাড়লেও সেই চালের দামই সবচেয়ে বেশি। ৬৫ থেকে ৯০ টাকা কেজিতে সরু চাল বিক্রি হওয়ায় দিশেহারা ক্রেতারা। পাইকাররা বলছেন, উত্তরবঙ্গের চাল সিন্ডিকেট এখনো সক্রিয়। আমনের ভরা মৌসুমেও সংকটের অজুহাতে বাড়িয়ে দিয়েছে দাম। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন পড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের সবচেয়ে বড় চালের মোকাম পাহাড়তলী ও চাকতায়। সেখানে গিয়ে দেখা যায় আমদানিকৃত মোটা ও সরু চালে ভরে গেছে বাজার। একই সাথে পর্যাপ্ত সরবরাহ রয়েছে উত্তরবঙ্গের চালও। পাইকাররা বলছেন, চালের কোনো সংকট নেই। আমদানি চালের দাম বস্তাপ্রতি কমছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। তবে দেশীয় চালের দাম এখনো বেশি। সরবরাহ যথেষ্ট, আমদানি চাউলও বাজারে ঢুকেছে। দেশীয় চাউলের দাম কমতেছে না, এবং আমাদের যেটা এলসি চাউলটা কিছু সামান্য কিছু 50-60 টাকা করে বস্তায় কমছে। ক্রেতারা বলছেন, চাল নিয়ে কোনোভাবেই থামছে না চালবাজি। 65 থেকে 90 টাকার নিচে নেই 1 কেজি সরু চাল। আরো ভালো মানের নিতে গেলে দাম আরো বেশি। মোটা চালের দাম পাইকারিতে একটু কমলেও খুচরাতে নেই কোনো প্রভাব। চালের এখন যে বর্তমান দাম যেগুলো বলতে সবগুলোই বাড়তি আগের চাইতে, আমাদের আসলে নাগালের বাইরে সব। চাল পাইকাররা বলছেন, উত্তরবঙ্গে চালের উপর নির্ভর চট্টগ্রামের চালের বাজার। সেখানেই সিন্ডিকেটে ভর করছে, তাই কমছে না দাম। দ্রুত অভিযান চালানোর পরামর্শ এই চাল আড়তদারের। সরকারে কোনো মনিটরিং জোরদার নাই। ওই সমস্ত গুদামে যে মজুদ এবং মিলাররা গুদামে যায়, যদি মনিটরিং করে, আশা করি চালের দাম আর কমে যাবে। তবে রমজানের আগে চাল আমদানি আরো বাড়লে কমে যাবে চালের দাম, এমনটাই বললেন আমদানিকারকরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।